হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি নিয়ে এসেছি শ্যাটার্ড অবসেশন বাই টিনা স্পেন্সার এই বইটাকে নিয়ে। এটা একটা ডার্ক হকি রোম্যান্স। বইটার ট্যাগলাইন হচ্ছে শি হ্যাজ অলওয়েজ বিন মাইন অ্যান্ড দিস টাইম দেয়ার ইজ নো এসকেপিং ইট। তো প্রথম কথা বলে দিই যে এটা একদমই ডার্ক, যেটা বোঝায় আর কি। আমি যে টাইপের নভেলস পড়েছি একদম সেই রকম ডার্ক নয়। অবভিয়াসলি স্মার্টি সেন্স আছে, 18+ চ্যাপ্টার্স আছে, বাট সেই রকম ডার্ক রোম্যান্স বই এটা না। এটা যারা মানে সবে ডার্ক রোম্যান্স জনারটায় ঢুকতে চাইছো, যারা স্মার্টি বই পড়তে চাইছো, তাদের জন্য একদম বিগিনারদের জন্য এই বইটা একদম ঠিকঠাক। একদমই যারা হন্টিং অ্যাডেলাইন বা 365 ডেজ, 50 শেডস অফ গ্রে এইসবে ডাইভ না করে তোমরা যারা বিগিনার হিসাবে স্মার্টি রোম্যান্স বা ডার্ক রোম্যান্স পড়তে চাও, তাদের জন্য এই বইটা একদম পারফেক্ট। তো এটা একটা ডুওলজি, শ্যাটার্ড অবসেশন আর শ্যাটার্ড হার্টস। ফার্স্ট পার্টটা আমি পড়ে শেষ করেছি। স্টোরিটা হচ্ছে ডমিনিক আর জয়ীকে নিয়ে। তো ডমিনিকের যে বেস্ট ফ্রেন্ড অ্যারন, তার সিস্টার মানে তার বোন হচ্ছে জয়ী। তো অবভিয়াসলি জয়ী অফ লিমিটস ওর জন্য। ইভেন জয়ীও এটা জানে যে ডমিনিককে ও কোনোদিনও পাবে না, বিকজ ডমিনিক ওকে প্রথম থেকেই প্রচুর পরিমাণে কোল্ড ভাইবস দিয়েছে। সেটার কারণ হচ্ছে ডমিনিক জানে যে অ্যারনের ট্রাস্ট ও ভাঙতে পারবে না। আর জয়ীর এখানে একটা খুব পাস্টটা ট্রমাটাইজ, পাস্ট কেন ওর প্রেজেন্টটাও, বিকজ ওর লাইফে কিছুই ঠিক চলছে না। ওর প্যারেন্টসরা ওকে একদম দেখেই না, অ্যারনকেই ভালোবাসে, ওকে একদমই দেখে না, ওকে টোটালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ভাবে এইরকম। তো সেই দিক দিয়ে ডমিনিক ওকে ভালোবাসে, ওর প্রতি সিম্পাথাইজ করে, ইভেন ওর প্রতি প্যাশনেটলি ভালোবাসে, বাট যেহেতু অ্যারন ওর বেস্ট ফ্রেন্ড হয়, তো সেই কারণে ওকে ডেট করার কথাটা ভাবতে পারে না। তো এর মধ্যে কি হয় যে যেহেতু এটা একটা 18+ ডার্ক রোম্যান্স বই, এর মধ্যে জয়ীর এই পাস্ট ট্রমার জন্য বা ওর লাইফে কিছুই ঠিক চলছে না জন্য, তো অবভিয়াসলি ওর কিছু পার্সোনাল প্রাইভেট কিংস, কিছু ফ্যান্টাসিস থাকে, ডার্ক ফ্যান্টাসিস, যেগুলো ও ফুলফিল করার জন্য একটা ওয়েবসাইটে থ্রু একটা মাস্কারেড বলে যায়, এবং সেখানে মানে কোইন্সিডেন্টলি ডমিনিকও থাকে নিজের আসল আইডেন্টিটিটা লুকিয়ে। আর ডমিনিক এখানে একটা খুব ফেমাস হকি প্লেয়ার। তো অবভিয়াসলি ও নিজের আইডেন্টিটি লুকিয়ে থাকে, বাট ও প্রথম দেখাতেই বুঝে যায় যে এটা জয়ী, এবং ও নিজের আইডেন্টিটিটাকে রিভিল না করেই ও জয়ীর সাথে ইন্টিমেট হয়, এবং তারপরে যা হওয়ার তারপর ওরা পাস্টটা ভুলে যায়। এবং ফিউচারে কি হয় যে জয়ী ওর বসের সাথে একটা কি বলবো মেসে জড়িয়ে গিয়ে ওর যে কারেন্ট জব সেটা থেকে ও বদলি হয়ে নিউ ইয়র্কে চলে আসে, যেখানে অ্যারন রয়েছে। এবং অ্যারনরা যে বিল্ডিংটা শেয়ারে রয়েছে সেখানে ডমিনিকও থাকে আরেকটা বন্ধু ট্রিস্টানের সাথে। তো এখানে কি হয় যে ডমিনিক নিজের একটা খুব প্লেবয় ইমেজ ক্যারি করে। ডমিনিক সব মেয়েদের সাথে হুকআপ তো করে, বাট রিলেশনশিপে যায় না। তো এই ইমেজটা ওদের হকি টিমের জন্য খুব বেশি একটা প্রবলেমের সৃষ্টি করে। ওদের পিআর টিম সেটাকে সামলাতে পারে না। তখন ট্রিস্টান, অ্যারন এরা সাজেস্ট করে যে জয়ীর সাথে ডমিনিক যদি একটা ফেক রিলেশনশিপ, কমিটেড রিলেশনশিপ এটা এরকম একটা বিল্ড করে, তাহলে এই যে রুমার্সগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে। তো এখান থেকেই স্টোরিটা পিক আপ হতে আরম্ভ করে। সত্যি কথা বলতে পুরো একদম এতটা পার্ট অবধি বইটা বোরিং লাগবে, জাস্ট স্মল চ্যাপ্টার্স বলে তুমি নিজেকে পুশ করে পড়বে। ইভেন আমাকেও পুশ করতে হয়েছে। কিন্তু হ্যাঁ, বইটার মধ্যে ক্যারেক্টার্সদের খুব ভালোভাবে ডেভেলপমেন্ট হয়েছে, ছোট থেকে ছোট ডিটেলস বলা হয়েছে। আসলে আমি এত বেশি ডার্ক রোম্যান্স পড়ে ফেলেছি না, যে এগুলো আমার কাছে অ্যামেচিওর লাগছে, মানে খুব চাইল্ডিশ মনে হচ্ছে। কিন্তু যারা ফার্স্ট টাইম পড়বে অবশ্যই বইটা ভালো লাগবে, কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব ভালোভাবে দেখানো হয়েছে। জয়ী ডমিনিকের ভেতরের কথোপকথন একদম ডিটেলস দেওয়া রয়েছে। তো জয়ী এই প্ল্যানটাকে ফলো করে, ওরা ফেক ডেটিংটাকে কন্টিনিউ করে। তো এরপর থেকেই জিনিসগুলো উল্টো দিকে যেতে আরম্ভ করে। ডমিনিক যে নিজে এতটা কন্ট্রোলিং ছিল, ও আর সেই কন্ট্রোলটাকে হারিয়ে ফেলে। অবভিয়াসলি ফেক রিলেশনশিপে যাচ্ছে নিজের ক্রাশের সাথে বা যাকে ভালোবাসতো তার সাথে। তো জিনিস এখান থেকে ডেভেলপ হতে আরম্ভ করে, এবং আনফর্চুনেটলি জয়ীও এখানে মানে যদি স্পয়লার দিয়ে দিই, জয়ীও জানতে পারে যে যে বছর আগে যে মাস্কম্যানের সাথে ওই কিংসগুলোকে ফিল করেছিল সে আর কেউ না, ডমিনিক। তো এরপর থেকে পার্ট 2টা শুরু হচ্ছে। ওভারঅল বইটার ইংলিশটা খুব সহজ, যে কেউ পড়তে পারবে। 18+ চ্যাপ্টার্স খুব একটা নেই, একটা চ্যাপ্টারই রয়েছে যেটা ওদের পাস্ট হয়েছিল, সেটাকেই মাঝে মধ্যে ওরা মনে করছে। আর এই জাস্ট অ্যাডাল্ট কনভারসেশন এরম টাইপের কিছু রয়েছে, খুব বেশি ডার্ক নয় যেরমটা কভার দেখে মনে হবে। তো ওভারঅল যারা বিগিনাররা তারা অবশ্যই বইটা পড়তে পারো। নেক্সট পার্টের জন্য স্টে টিউন। টাটা, বাই বাই।